ধ্বনি চতুর্দিকে শুনি রে মাঝে শুনে দিল মাঝে শুনে দিল মহাহরির ধ্বনি চতুর্দিকে শুনি রে হরির ধ্বনি হরি বল চতুর্দিকে শুনি রে মাঝে শুনে দিল মাঝে শুনে দিল হরির ধ্বনি চতুর্দিকে শুনি রে বুঝরাইনি ঠিক মতো বুঝা যায়নি পালা করিয়া ডরাইয়া খালি মাথা নাড়াই না আসর থাকি নামার পরে আমারে বলে ডরায় পাইলাইনি
কথাটা শুনিয়া তো কষ্ট লাগলো, যে তো বাপ লইয়া গান গাই, এত প্রেম লইয়া গান গাই, আমার ডরাইবার কিতা আছে কৌছে? আমি তোমরা কারো সন্তানের মতোই মনানি, কারো বাইর মতোই। তোমাদের মতো আমারও ঘরে মা আছে, বোন আছে, এটা আমার ভাইদের মতো ভাই আছে, আমার বড় 2 ভাই আছে, আমি সবার ছোট। আমার একটা বোনও আছে, বড় বোন আমার। ভাতিজা ভাতিজি মিলিয়ে আছে তো সংসার যদি আর সবারই। তাহলে এখানে বই পাইবার কি আছে? কৌছে কৃষ্ণ নামে যদি মনটা বসে যায়, আজকে যদি কৃষ্ণ নাম নিয়ে আমাদের জীবনটাকে সার্থক করতাম পারি, তোমার কৃপায় আমিও কৃপা লাভ করতে পারি। আর কৃপায় কে কখন উদ্ধার হইয়া যায় কেউ কইতে পারে না। একজনের কৃপায় আমরা সবাই কৃপাবান হয়ে যেতে পারি। ভক্তগণ বাবা এখানে আসুন, তুমি এখানে আসো। তোমার গান বারবার ভালো লাগে, এখন বইছো সুন্দর লাগে। এই এতটুকুর ভিতরে ঘুরে বইবার দিবাই না, কারণ আমার তো একটু পিছনে আসতে যেতে হয়, তাই না? এটা একটু খেয়াল রাখবো আপনারা। তো আজকে শিরোধনী আলো করেছে, এক পলক মাত্র, 1 সেকেন্ড মাত্র সেই রূপ দর্শন করেছে নদিয়ার ভাগ্যবতী নাগরী। গৌরূপ দর্শন করে কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। প্রতিমধ্যে দেখা হয়েছে আরেকজন নাগরী, ওই গৌর ভাবিত নাগরীর ক্রন্দন দর্শন করে অন্য নাগরী, অপর নাগরী অন্য নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে, ও নাগরী, তুই এমন করে কাঁদছিস কেন? তোকে কি কেউ মেরেছে? বলে, নাগরী রে, কেউ মারেনি, তবে আমি প্রাণে মরে গেলাম। জানিস রে নাগরী, আমি শিরোধনীর ঘাটে কেন গেলাম? ওই আমি শিরোধনীর ঘাটে কেন গেলাম? আমি শিরোধনীর ঘাটে আমি কেন গেলাম? ওই আমি শিরোধনীর ঘাটে কেন গেলাম? ওই আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া যাইলাম, শিরোধনীর ঘাটে কেন গেলাম? আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম, শিরোধনীর ঘাটে কেন গেলাম? আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া যাইলাম, শিরোধনীর ঘাটে আমি কেন গেলাম? ওরে হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম, শিরোধনীর ঘাটে কেন গেলাম? আমি কেন গেলাম রে, কেন গেলাম শিরোধনীর ঘাটে? নাগরী রে, কেন গেলাম রে শিরোধনীর ঘাটে? আমি কেন গেলাম ওই শিরোধনীর ঘাটে গো? শিরোধনীর ঘাটে ওই আমি কেন গেলাম সুর, ওই আমি কেন গেলাম সুর পথের ঘাটে? আমি জানলে জলে যাইতাম না গো, আমি জানলে জলে যাইতাম না গো, আমি জানলে জলে জলে যাইতাম না গো, আমি জানলে জলে যাইতাম না গো।
জেনে জলে গিয়েছিলাম গো, জানলে জলে যাইতাম না গো। আমি না জেনে জলে গো আমি গিয়েছিলাম গো নাগরী, জানলে জলে যাইতাম না গো। ওই আমি না জেনে জলে জানলে জলে নাগরী কাঁদছে, দুই নয়ন দিয়ে জর জর করে জল ঝরছে, আর বলছে কেন গেলাম কেন আইলাম, আমি জানলে জলে যাইতাম না। আমি আগে যদি জানতাম সুরধনীতে গেলে আমার এ দশা হবে, আমার মান কুলমান মিটা মাটি জীবন যৌবন সব কিছু চলে যাবে, তাহলে আমি সুরধনীতে যাইতাম না। অপর নাগরী বলছে গৌর ভাবিত নাগরীকে, ও নাগরী তুই সুরধনীতে কি দেখে তোর এমন হলো, কি দেখেছিস? বলে নাগরী সুরধনীর ঘাটে সুরের ধ্বনি, সুরধনীর ঘাটে সুরধনীর ঘাটে সুরের ধ্বনি, সুরধনীর ঘাটে সুরধনী আমি শুনে হলাম মন বাঁধিনি, সুরধনীর ঘাটে সুরের ধ্বনি শুনে হইলাম সুরধনীর ঘাটে সুরধনী। ও আকাশে মেঘের গর্জন হচ্ছে, ওই গর্জন শুনে তুই পাগল হয়ে গেলি, ভয় পেয়েছিস? আস্তে 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 সত্যি কথা বলতে একদিকে ওই যে জেনারেটরের শব্দ, আর এদিকে আপনারা গুনগুন গুনগুন করে কথা কইরা ঠিক মতো সাউন্ডের লাউডটা পাইতেছি না কারেন্টের কারণে, এই কারণে একটা হিজিবিজি লাগতেছে, আনন্দ পাইলাম না, সাউন্ডটা নিয়ে আর রস পাইলাম না। তাই দয়া করে যদি আপনারা কেউ কথাবার্তা না হইয়া নীরবে বসেন বড় ভালো হয়। বলছে নাগরী আমি শিরোধ্বনিতে আমি ধ্বনি শুনলাম, নামের ধ্বনি, প্রেমের ধ্বনি। আকাশে মেঘের গর্জন, তাই শুনে তুই পাগল হয়েছিস? বলে না রে নাগরী, ওই ধ্বনি নয়, সুরধনীর ঘাটে সাথে সুরধনীর ঘাটে চাঁদে কিরা, আমি সুরধনীর ঘাটে চাঁদে কিরা, ওই আমি সুরধনীর ঘাটে চাঁদে কিরা, আমি চাঁদে কিরা, আমি ফাঁদে পড়িলাম, সুরধনীর ঘাটে চাঁদে কিরা, আমি চাঁদে কিয়া ওই পথে পড়িলাম, সুরধনীর ঘাটে চাঁদে কিয়া আমি চাঁদে কিরা ফাঁদে পড়িলাম, সুরধনীর ঘাটে ওই চাঁদে কিয়া পারে পড়িলাম, ওরে সুরধনীর ওই চাঁদে কিয়া পারে পড়িলাম, সুরধনীর ঘাটে চাঁদে কিয়া। চাঁদ, শিরোধনীর ঘাটে নাগরী চাঁদ দেখলো, চাঁদ। আচ্ছা বলেন তো, চাঁদ আকাশে ওঠে না মাটিতে উঠে? আকাশ। কিন্তু নদিয়া নাগরী বলতেছে চাঁদের উদয় হয়েছে মাটিতে, তবে আকাশের চাঁদের সাথে ওই চাঁদের কোনো তুলনা হয় না। আকাশের চাঁদের কলঙ্ক আছে, আর আমি যে চাঁদ দর্শন করেছি রে নাগরী, ওই চাঁদের কোনো কলঙ্ক নেই। আকাশের চাঁদ 15 কলা, একটা কলা দেখবেন মহাদেবের মাথায় আছে না, একটা চাঁদ
এটা মহাদেবের মাথায় একটা চলে এসেছে। আর আমি যে চাঁদ দেখেছি সে ষোলকলা পরিপূর্ণ, তার মধ্যে কোনো অপূর্ণতা নেই। আকাশের চাঁদ মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নিয়েছিল। আকাশের চাঁদ অভিশপ্ত, তার গায়ে কালো দাগ আছে, আছে না চাঁদের গায়ে? কলঙ্কিত। কিন্তু জানিস রে নাগরী, আমি যে চাঁদ দেখেছি ওই চাঁদের কোনো কলঙ্ক নেই। ওই চাঁদ দিবানিশি উদয় হয়, রাতেও হয় দিনেও হয়। যদি একবার ভাগ্যবান ভক্তের হৃদ আকাশে উদয় হয়ে যায়, ভক্তের হৃদয়কে কোটি জন্মের জন্য আলোয় আলোয় পরিপূর্ণ করে দেয়। আকাশের চাঁদ একটা জগৎকে আলোকিত করে। আর আমি যে চাঁদ দেখেছি ওই চাঁদ কোটি কোটি ভক্তের হৃদয় আকাশকে আলোকিত করে। ওই চাঁদ সবাই দেখার ভাগ্য হয় না। শাস্ত্রকার বলছে অদ্যাবধি নিত্যলীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান জীব এখনো সেই লীলা দেখিবারে পায়। অদ্যাবধি নিত্যলীলা, অদ্যাবধি হরিবলের ধ্বনি করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান জীব এখনো সেই ধ্বনি শুনিবার। আজও হয়, আজও হচ্ছে। ভাগ্যবান ভক্ত সারা শুনতে পায় না, সবার ভাগ্য হয় না। এতো বলছে আমরা একটা গান গাই না, তোরা দেখবি আয় প্রেম বাজারে হরির নামে প্রেম মিলা। কেউ পাইলো কেউ পাইলো না রে বলে হায় রে হায়। সবাই তো আর পায় না, সবাই কিন্তু পায় না। হ্যাঁ তাই না? পেতে হলেও ভাগ্য লাগে ওই হরি নামের প্রেম। টাকা, গাড়ি, বাড়ি, ধন সম্পদ সবকিছু আপনি পাবেন, কিন্তু হরি নাম পাইতে হলে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আর নয়ন জল ব্যতীত আর গোবিন্দের নাম ব্যতীত কিন্তু ওই প্রেম কখনো কেউ পায় না। আজকে দুলা মাখছুননি, দুলা মাখা হইল নি, আমরা মাখছিনি কেউ। কীর্তন আইছি, কিভাবে কাপড়ে দুলা না লাগে সেই চিন্তায় ছিলাম। কিন্তু শাস্ত্রকার বলছে ব্রজের দুলা কদম তোলা কাঁধে সরাসরি, আর নইদের খেলা নাম সংকীর্তন দুলায় গোড়াগড়ি। গোড়াগড়ি দিলাম নিবা, তাহলে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন মানব লীলা সাঙ্গ হয়ে যাবে, সেদিন সেদিন ভগবানের কাছে কি নিয়ে গিয়ে দাঁড়াবেন? কি নিয়ে গিয়ে আমরা দাঁড়াবো? তাই তো বলছে দুলা মাখো, মাখরে মন ওই না ব্রজের দুলা, দুলা না হয়ে দুলি না হয়ে গোপীর পদের রেণু, আর সেই দুলা মাখিতে আইলা নন্দের সুন্দর কানু। সংকীর্তনের দুলা যদি পরে পাপির গায়ে নাচিয়া নাচিয়া পাপি রই করতে সংকীর্তনের দুলা যদি পরে গঙ্গার জল, সেই জল পবিত্র হয়ে ভাগবতে বলে। তাহলে এত গুণ এই সংকীর্তনের দুলায়। আমাদের দুলা মাখা হইল নি গো ও মায়েরা? এখানে কারো মাঝে কোনো অভিমান আসেনি? কথা কই, যার যার মাঝে অভিমান আছে সে হাত তুলুক। কারো মাঝে অভিমান নাই, নিরভিমানী ভক্ত যারা তারা হাত তুলুক। যাদের মাঝে কোনো অভিমান নাই তারা হাত তুলুক। ধন্যবাদ। আমাদের কারো মাঝে কোনো অভিমান নাই তো? একজন আরেকজনকে জড়াইয়া ধরলে লজ্জা লাগবো নি? গলায় যদি একটু জড়াইয়া ধরি, একটু চরণ ধরি যদি